প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন যে 13,559 পদে এই নিয়োগের আবেদন কিভাবে করবেন। সাধারণত দেখতে পারছেন এখানে আবেদনটি শুরু হবার কথা ছিল 3 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে, কিন্তু আপনারা এখনও আবেদনের লিঙ্ক খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ আবেদন কিভাবে করতে হবে সেই বিষয়টাও আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। তো সাধারণত দেখতে পারছেন স্নাতক পাশে আপনি এটাতে আবেদন করতে পারবেন। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক মোট শূন্য পদের সংখ্যা 10,278টি। তারপর দেখতে পাচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে অধ্যক্ষ সুপার নিবে, তারপরে 150টি। তারপর দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার নিবে হচ্ছে দেখতে পাচ্ছেন টোটাল 3,131টি। তো অনলাইন আবেদন কিভাবে করতে হবে, এটা যেহেতু স্নাতক পাশে, অর্থাৎ অনলাইনে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ngi.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি আপনারা ntrc.gov.bd পাবেন। আর আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছেন ngi.teletalk.com ভিডিও ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 3 ফেব্রুয়ারি 2026 আবেদন শুরু, 19 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ রাত 11টা 59 পর্যন্ত আবেদন চলবে। আর পরীক্ষার পদ্ধতি দেখতে পাচ্ছেন এখানে এমসিকিউ পরীক্ষা হবে, দেখতে পাচ্ছেন 80টি, 80 নম্বরের। আর শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন 12, অর্থাৎ শিক্ষার সনদ, যোগ্যতার সনদ হচ্ছে 12, অর্থাৎ আপনার হচ্ছে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ স্নাতক পাস, মৌখিক পরীক্ষায় 8, টোটালে মিলে হচ্ছে 140%, পাস নাম্বার হচ্ছে 40% আলাদাভাবে। তো দেখতে পারছেন এমসিকিউ টাইপের যেহেতু পরীক্ষা হবে, দেখতে পারছেন এখানে আপনারা আবেদন করতে পারবেন আর কি। এমসিকিউ পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ এর তত্ত্বাবধানের সফটওয়্যার সাহায্যে শতভাগ অটোমেশন স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে। অর্থাৎ আপনি এটাতে আবেদন করবেন, আবেদন করার পর আপনার এমসিকিউ পরীক্ষা শেষে সর্বমোট যে নাম্বারটা হবে সেই নাম্বারের উপর ভিত্তি করে মেধাক্রম অনুযায়ী আর কি, পছন্দক্রম অনুযায়ী আপনাকে তত্ত্বাবধানের মাধ্যমে, অর্থাৎ তত্ত্বাবধান সফটওয়্যারের মাধ্যমে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে সুপারিশ করবে আপনি কোন প্রতিষ্ঠানে আপনি চাকরি করবেন, সেই প্রতিষ্ঠানে আপনার আর কি মার্ক অনুযায়ী আর কি সুপারিশ করে আপনাকে পাঠিয়ে দিবে। 13,559 পদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আবেদন করার জন্য যে পদ্ধতি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি। তো আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন ngi.teletalk.com ভিডিও এই ওয়েবসাইটে যেতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট, পাশাপাশি নিয়োগ পরীক্ষার, এবং আমাদের ফেসবুক পেজে আপনারা এডুকেশন বিষয়ে আপডেট জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আপনারা আবেদন করবেন। তো আমাদেরকে বলছে ngi.teletalk.com/bd। তো আমাদের এই ওয়েবসাইটে যেতে বলছে, এই ওয়েবসাইটে গিয়ে আমাদের আবেদন করতে হবে। তো ngi.teletalk.com/bd এটা হচ্ছে মেরিট লিস্ট। তো আমরা এনটিআরসি এর এখানে যদি যাই তাও এখানে আবেদনের কোনো অপশন নেই। আমরা যদি বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষতে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে নোটিশ দেওয়া রয়েছে। তো তারপরে এখানে আমরা যদি এনজিআই আমরা যদি এখানে এই ওয়েবসাইটেও যাই তো এখানেও সব কিছু দেখাচ্ছে এরকম। তো আমরা প্রত্যেকটা সার্ভারে গিয়ে আমরা দেখি আসলে কি অবস্থা। তো এখানে আমরা দেখতে পারছি যে এখানে নেই, অর্থাৎ আমাদেরকে আবার অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে আর কি আমরা তো এটাতেও নেই। তো আমরা এখন পরবর্তী আরও যে সার্ভারগুলো রয়েছে সেই সার্ভারগুলোতে গিয়েও আমরা দেখতে পারি সাধারণত এনটিআরসি এর যে নিয়োগ বিজ্ঞপ্তির, তো আমরা এটাতেও যদি ক্লিক করে দেই তো দেখতে পাচ্ছেন এখানে নেই, অর্থাৎ দেখতে পাচ্ছেন ngi.teletalk.com এটা আমাদের এই ওয়েবসাইটে আসতে বলছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ngi.teletalk.com/bd, অর্থাৎ আমাদেরকে .com/bd পর্যন্ত আমাদের রাখতে বলছে। এই পর্যন্ত আমরা এই পর্যন্ত দিয়ে আমরা দেখি কি অবস্থা আসে কিনা। তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে চলে আসছে, কিন্তু আমরা আবেদন করতে পারছি না। অর্থাৎ এখানে রিক্রুটমেন্ট সার্কেল 7 আছে, এখানে রিক্রুটমেন্ট সার্কেল 8 থাকবে, কারণ এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে অষ্টম এনটিআরসি নিয়োগ বিজ্ঞপ্তি 2026 প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান
পদের নিয়োগ। তো এখন হচ্ছে এখানে থাকবে, এখন এটার যেহেতু আজকে হচ্ছে কয় তারিখ আপনারা দেখতে পারছেন, আজকে হচ্ছে 4 তারিখ, আর 3 তারিখে আবেদন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এখনো স্টার্ট হয়নি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নোটিশ বোর্ড রয়েছে। তো এখানে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে অনলাইন আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন। তো এখানে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। তো বিজ্ঞপ্তিতে কি বলছে সেটা আমরা আগে জেনে নেই। তো দেখতে পারছেন, এত দ্বারা সংশ্লিষ্ট অবগতের জন্য জানা যাচ্ছে 2 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্ট জনবল কাঠামো এমপিও নীতিমালা 2026 প্রকাশ করা হয়েছে এবং জারিকৃত নীতিমালা 2026 এনটিআরসি অষ্টম এনটিআরসি নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা 26 আবেদন অনলাইনের গ্রহণের ফর্মটি হালনাগাদের কার্যক্রম চলমান রয়েছে। তাৎক্ষণিক উক্ত অনিবার্য কারণবশত পরীক্ষার আবেদন গ্রহণ কার্যক্রম আগামী 5 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হবে। বিষয়টি নির্দেশক্রমে অব্যাহত করা হলো। তো সাধারণত 5 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদন শুরু হবে। তো কিভাবে আবেদন করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।